মিরপুরের সনি সিনেমা হলের সামনে প্রতিদিনই দুপুরের পর থেকে জড়ো হতে থাকে কিছু নারী। এদের মূল উদ্দেশ্য ব্ল্যাকমেইলিং ও ছিনতাই করা। এদের নজর থাকে দেখতে বোকাশোকা পুরুষদের ওপর। প্রথমে নানা রকম প্রস্তাব দেয় এই নারীরা, এতে কেউ একটু সম্মতি দিলেই তাকে নিয়ে উঠে পড়ে রিকশায়। একটা ছেলেকে ধইরা কথা বলতে বলতে বন্ধু সুলভ আচরণ করতে উঠায় রিক্সায় উঠায় কিছু যাইতে যাইতে ওর টাকা পয়সা ঘড়ি মোবাইল টোবাইল এখান নিয়ে চলে যায়। এমন একটি ঘটনা ধরা পড়ে ক্রাইম সিনের ক্যামেরায়। রিকশায় দুজন নারী একজন পুরুষকে নিয়ে সনি সিনেমা হলের সামনে থেকে রওনা হয় চিড়িয়াখানা রোডের দিকে। কিছু দূর পার হতেই রিকশাটি ঢুকে পড়ে একটি জনশূন্য গলিতে। আমার টাইনি ধরে রিকশা উঠে দুইটা থাপড় মারছে, থাপড় মাইরা রিকশা উঠাইয়া আমার মানি ব্যাগটা টান দিয়ে লই যাওয়া ধরছে। সুমন ছদ্মনাম অভিযোগ করেন এই নারীরা তার কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ওই নারীর সাথে কথা বলতে চাইলে তিনি ইতস্তত করতে থাকেন। চক্রের আরেক সদস্য জানালেন তিনি অন্তঃসত্ত্বা। মিরপুরে এই চিত্র অনেক পুরনো। চক্রটি আগে রাতের বেলায় রাস্তায় নেমে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতো, আর এখন দিনের আলোতেই নেমে পড়ে মিশনে। এই চিত্র শুধু মিরপুরে সীমাবদ্ধ নয়, রাজধানীর প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবনের আশেপাশেও চলছে দেদারসে। সন্ধ্যা নামতেই বাড়তে থাকে ভ্রাম্যমাণ এই নারী অপরাধীদের উপস্থিতি, যাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পথচারীদের। এখানে অনেক ধরনের মেয়ে এখানে থাকে, টাকাটাকি করে। হ্যাঁ, তো এটা আসলে খুব বিব্রত, কারণ আমাদের দেশের যে সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থা থেকে এটা আসলে কেউ মেনে নেয় না। এমনকি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই পথ দিয়ে চলতে গিয়ে শুনতে হয় নানা অপ্রীতিকর কথা। একটা ভালো প্লেস এখানে আছে, আমরা বসার জন্য আসি, কিন্তু অনেক বাজে কারণে আমরা এখানে আসতে পারি না। ওই ছেলেগুলো অন্যকে কমেন্টস করতে যায়, কিন্তু ওগুলো আমরা শুনি, পরে আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। এসব অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালালেও বাস্তবে কোনো কাজে আসছে না বলে জানালেন স্থানীয়রা। আসে তারা এখানে, তাদেরকে মার করলে ধর করলে আমি মনে করেন 15-16 বছর ধরে এখানে দেখতেছি এগুলো। তাদেরই একজন প্রিয়াঙ্কা। সে জানায় তার বাবা মা কেউ নেই। কয়েক বছর আগে বিয়ে হয় রায়হান নামে এক যুবকের সাথে। এরপর বেড়াতে নেবার কথা বলে প্রিয়াঙ্কার স্বামী তাকে ভারতে নিয়ে বিক্রি করে দেয়। তারপর থেকে এই পথে। ফ্যামিলিগত প্রবলেম,